হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি, আজকে হলো মূল পর্বে পুজো দেওয়ার সময়। তো এটা আমার একটা কি বলবো স্পেশাল মানে জায়গা। তো এখানটায় আমি সবথেকে শান্তি পাই, শান্তির জায়গা। তো আজ আমার সব কাজ কমপ্লিট, রান্না বান্না সব কিছু একদম পুরো পুজোর এখানে এসেছি। আর অনেক দিন পরে একটা লক্ষ্মী জবা পেয়েছি। তো যাই হোক, পুজোটা দেবো সুন্দরভাবে গুছিয়ে। যা ফুল আছে মোটামুটি আমার হয়ে যাবে। আর কি রান্না করেছি সবটাই দেখাবো। আর আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো কোন টপিক নিয়ে চলে এসেছি। একদমই হ্যাঁ, মিস করবে না, আর স্কিপ তো করবেই না, কন্টিনিউয়াসলি দেখে যাবে। তো মজাও পাবে আর অনেক ভালো জিনিসও আছে। তো চলো পুজোটাকে দিয়ে নিই, আর কী রান্না করছি সেটাও দেখাবো, তারপরে সব দেখাবো, ঠিক আছে? তো আমার পুজো হয়ে গেছে, ডালা নামাবো তার আগে একবার ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো আমার সাজানো এরকমভাবেই আমি সাজাই, আর ঘটের চারিপাশে এমন করেই গুছিয়ে দিই। আর আজকে একটা বেলি ফুল ফুটেছিল, তো সেটাও শিবকে দিয়েছি, শুনেছি নাকি শিবের খুব পছন্দের। তো চলো ডালা নামিয়ে নিই, আর কী রান্নার পর্ব সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমার গোপু সোনাদেরকে দেখো এমনিই হোয়াইট ড্রেস পরা, তার মধ্যে ফুলে যেন আরও বোঝাই যাচ্ছে না, পুরো সাদা সাদা লাগছে। তো বন্ধুরা, আজকে বানিয়েছি মাছের তরকারি। আর আজকের মাছটা দাদাভাই এত বড় পিস নিয়েছে, দেখো ভেঙে গেছে। মানে এরকম বড় বড় বললেও কম হবে, আরও বড় সাইজের। আর এটা হলো কি বলো তো, ওই যে মাটির তলা যে ওল হয় সেই ওল দিয়ে, না আলু বলে, মাটির তলার আলু, যাই হোক ওটা দিয়ে বানিয়েছি। তো গরম আছে, খেতেও টেস্ট হবে। আর এটা আমার মা খুব ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি ভালোবাসে, মানে শ্বশুর বিশেষ করে। আর এখানটায় দেখো আমাদের জন্য চিকেন করেছি, ছেলে যেহেতু মাছ পছন্দ করে না। আর রাত্রে আমাদের নিমন্ত্রণ আছে, সেটাও পরে বলছি। তো চলো শ্বশুর শাশুড়ি খাবারটাকে বেড়ে নিই, তারপরে কথা হবে। আর কেমন হয়েছে, কার কার জিভে জল চলেছে আগে সেটা বলো। আর যদি জল চলে আসে তো আমাদের বাড়িতে চলে আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটাই জুম করেছি, এই দেখো আমার কাছে চাল কুমড়ো ফাইনালি হয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম, আর তখন খুব ছোট, তোমাদেরকে দেখাতে পারছিলাম না, আমি নিজেই চোখে দেখছিলাম না। আর এই দেখো এটা কিন্তু ওপরে ওঠেনি, সেই সানসেটেই পড়েছে। কি ভালো লাগে না দেখতে। আর ছাদে চলে এসেছি জানো তো, ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। আর দেখো পাপার এই স্কুল ব্যাগটা ধুয়ে দিয়েছি, এটা মানে এখনও ভেজে আছে, শোকায়নি, বৃষ্টি পড়ছে তো তুলে নিতে এসেছি। কেন ধুয়েছি জানো তো, এই ব্যাগটায় কী হয়েছিল, সেদিন ওকে টিফিন দিয়েছিলাম আর ওর টিফিনটা পড়ে গেছিলো। টিফিন বক্সে মাংসের ঝোলটা পড়ে গিয়ে ব্যাগে পুরো তেল তেল হয়ে গেছিলো। তো ও বলছিলো মাম্মা ব্যাগটা ধুয়ে দিও, তো সেই কারণে পুরো ধুয়ে দিয়েছি। তো একটা টিফিন বক্স অর্ডার করেও দিয়েছিলাম। তো ও আজকে স্কুলে যাওয়ার সময় বললো মাম্মা আমার পার্সেলটা কিন্তু আসবে। তো আমি তুই কী করে জানলি, বলছি আমি চেক করে নিয়েছি। তো চলো আগে জামা কাপড়গুলো তুলি, তারপরে কথা হচ্ছে। তো তোমাদেরকে বলতে বলতে বৃষ্টি জোরেও পড়ছে, আর জামা কাপড় তুলে রেখে দিয়েছি, ব্যাগটা তুলে নিয়ে এসে এই ঘরে রেখেছি। আপাতত 2 দিন লাগবে, যদি কালকে ভালো রোদ ওঠে তো কালকে শুকাবে, নাহলে আরেকদিন লাগবে। তো পাপা আমাকে সকালবেলা বলে গেছে যে মাম্মা আমার পার্সেলটা আসবে। তো ওর একটা টিফিন বক্স অর্ডার করা হয়েছে, তো পার্সেলটা চলে এসছে। জাস্ট কিছুক্ষণ হলো আমাকে ফোন করলো। তো আমি তার আগে আমি অতটা ফোনে চেক করি না। আর তো মানে আরও একটা অর্ডার দেওয়া আছে, সেটাও তোমাদেরকে দেখাবো কি। আর বার্থডে বয়ের জন্য কি গিফট নেওয়া হয়েছে সেটা তো তোমরা দেখেছো একটা, আর একটা জিনিস নেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, এইটা আবার দাদাভাই দেখেনি, দাদাভাই তাড়াহুড়ো করে চলে গেল দীঘাতে। এখন আমাকে বলছে কি নিয়ে এসছো, আমি যে কী নিয়ে এসেছি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। আর পাপার মানে যেটা অর্ডার করেছি সেটাও আনবক্সিং করব। চলো নিচেই চলো, উপরে ভীষণ গরম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে সব তোমাদেরকে দেখাই, দাদাভাইকেও দেখাই। তো এই যে চলে এসছে পাপার গিফটটা, ওইটা আনবক্সিং করে নিই। আর এই ভাইটা বলেছে যদি ক্যান্সেল করতে চাও তাহলে রাত 8টার পরে করো।
কি হয়েছিল জানো তো, ওর টিফিন বক্সটা সবটাই ভালো ছিল। ওর ভিতরে একটা ছোট্ট বাটি থাকে, আমি ওকে পাতলা ধরনের দিই, খুব বড় বা মোটাগুলো দিই না, কারণ ওরকম বক্স আমার ঘরে আছে। ওর নিতে অসুবিধা হয়, অনেক বই টই থাকে। তো যেই বক্সটা দিয়েছিলাম সেই বক্সটা কী বলতো, ভিতরে একটা ছোট্ট থাকে যেটা সবজি দেওয়ার, সেটা কোথায় হারিয়ে গেছে, বাবা বগল করে দিয়েছে, হারিয়ে গেছে, পাচ্ছি না। তো টিফিন বক্সের সাথে একটা অন্য বাটি করে ওকে সবজিটা দেওয়া হয়েছিল, সেই কারণেই এমনটা হয়েছিল। তো দেখো যে কালারটা আমরা দেখেছি সেই কালারটাই চলে এসছে, ভালোই এসছে। এটা ইয়ে করতে কিন্তু হ্যাঁ ভালোই এসছে। এখন ও নিলে বুঝতে পারবে। এই যে ওর বক্সটার ভিতরে এরকম ছোট্ট বক্স ছিল, এটাই সবজি দিই, সেই সবজির বক্সটাই তোমার মিসিং, পাচ্ছি না, এর জন্য এটা নেওয়া। আর এই যে চামচ দিয়ে দিয়েছে, তো এটা রেখে দিই, ও এসে দেখে খুশি হবে যে না ওর জিনিসটা চলে এসছে। আর বলো না, মাথা খারাপ করে দেয়, এটা অর্ডার করো, ওটা অর্ডার করো, সেটা অর্ডার করো, রেখে দিই, বুঝতে পারবে না যে মাম্মা এটা দেখেছে কি দেখেনি, বুঝতে তো পারবে, প্যাকিং যেহেতু খোলা। তো যাই হোক, ওর কি পার্সেল চলে এসছে সেটা তোমাদের দেখেছি। আর বার্থডে বয়ের জন্য কি বানিয়েছি, এটা বানাতে দিয়েছিলাম, দেখে তোমরা বুঝেই গেছো, একটা কফি মগ। হ্যাঁ, একটা কফি মগ স্পেশালি ওর জন্য। তো ওখানে ওর ছবি দিয়ে, দুটো ছবি দিয়েছি, দেখো। এটা কিন্তু আমি ওর বার্থডে উপলক্ষে কিন্তু ফেসবুকে পোস্টও করেছি এই পিকচারটা দিয়ে। আর এখানটায় হ্যাপি বার্থডের সাথে এটা দিয়ে দিয়েছি, এটা আমি সিলেক্ট করে দিয়েছি। আর এখানে একটা ছবি দিয়েছি। তো আমাকে বলেছিল 3টে ছবি দিতে, আমি বলছি না, দুটোই দাও। আর ভিতরটা দেখো, এই কালারটা দিয়েছে, দারুণ। আমি সবাইকে এরকম কফি মগ দিই, আমাকে কেউ দেয় না। এটা তোমার দাদাভাইকে শুনিয়ে বলছি, যদি একটা দেয় তো বানিয়ে। এই গেল। আর একটা তো তোমাদেরকে সেদিনটা দেখিয়েছিলাম, তো আজকে দেখিয়ে দিই। ওর কিন্তু সাদা কালারটা ভীষণ ফেভারিট, আর ভীষণ মানে কী বলবো, পরেও বেশি হাত দেবো না, দিলে পরে যদি কালো হয়ে যায়। আর এখানে হাতের বর্ডারে এইটা আসবে, আর সামনের পোর্শনটা ঠিক এই যাচ্ছে। তো আমার এটা এক দেখাতেই পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। আর বার্থডে বয় পরার পর কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করতে পারলে তো করবো, নাহলে ছবি তুলবো, ছবি শেয়ার করে দেবো। তো এই ছিল গিফট দেখানোর, দেখিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, দাদাভাইটা শুয়েই পড়েছে, আমি শোবো না, কারণ পাপা আসবে আবার, ওকে আবার খাওয়াতে লাগবে। তো চলো দেখি কি করা যায়। ও তোমাদের দাদাভাই না আমার জন্য আজকে একটা ডাব নিয়ে এসছে, বলেছে কি ডাবটা কেটে দেবে। কি গো, ডাবটা কেটে দেবে না? হ্যাঁ কি গো, বলছে কচি ডাব খাবে ভালো। আর আমাকে ম্যাক্সিমাম ডাব নারকেল এগুলো দাদাভাই এনে দেয়, তেল মাখাচ্ছি না, বলছি যেটা সত্যি। কি গো, ডাব কেটে দেবে না? গভীর ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তো এখন একটু রেস্ট নিই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি, কালকে বার্থডে বয়ের বার্থডেতে গেছিলাম যে, তো প্রথমে না এই সবুজ শাড়িটা পরেছিলাম জানো তো। তারপরে টাইম এতটা শর্ট, তোমাদের দাদাভাই চিল্লামিল্লি গাড়িতে সমস্যা হবে, তো এই কারণে এই শাড়িটা চেঞ্জ করে এই ওয়ান পিসটা পরে গেছিলাম। তো এখন উপরে ঘরে চলে এসেছি, এগুলো সব গুছিয়ে তুলে রাখবো বলে। তো এই ওয়ান পিসটা আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো, তো এইটাই পরে চলে গেছিলাম। তো জানি আসতে লেটও হবে, তো যাই হোক নাও, তো কি বলবো, সেখানে গিয়ে ভিডিও করবো ভেবেছিলাম, ভিডিওটা করতে পারিনি এই কারণে, তাদের বাড়িতে সবাই অসুস্থ।
তো এগুলো ভাঁজ করে এখন গুছিয়ে রাখবো। সবাই অসুস্থ, সবারই খুব শরীর খারাপ। তো একবার ভাবছিলাম না হয়তো আসলেই ভালো হতো। তো যাই হোক, সবাই অসুস্থ, তাও নিজেদের মধ্যে নিজেরা ভালোই আনন্দ করেছিলাম। আর বার্থডে বয়ের গিফটগুলো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? তার তো ভীষণ পছন্দ, সে গেঞ্জিটা পরেছে আর তার মগটা দেখে সে শুধু বলছে যে আমি কী খাবো, কখন থেকে কী স্টার্ট করব, এটা ভাঙবে না তো, এটা নষ্ট হবে না তো। সত্যি খুব খুশি হয়েছে আর খুব ভালোও লেগেছে। তো যাই হোক, আর কি করা যাবে, তোমাদের বলেছিলাম সম্ভব হলে ভিডিও করব, না হলে আর কি করা যাবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, কারণ আমাকে এখন উপরে ঘরে চলে গিয়ে এসছি দেখে বুঝতে পারছো, এগুলো সব পটপট করে গুছাতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে।